আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। সবাইকে আজকে ফ্রাইডে স্পেশাল ব্লগে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা বাসায় কি করব না করব এবং বিকালবেলা আমরা একটু ঘোরাঘুরি করতে যাব, সেটা আপনাদেরকে দেখাবো। আর এই কয়েকদিন আপনাদের মাঝে উপস্থিত থাকতে পারিনি, এর কারণ হচ্ছে হাফ ইয়ারলি এক্সাম ছিল। 6টা আলহামদুলিল্লাহ ডান, আর 6টা রয়েছে। এই 6টা দেওয়ার পরে ইনশাল্লাহ প্রপারলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। যারা দেখছেন স্মেটা সাবস্ক্রাইব বাটন মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। লেটস গেট জাম্পিং ইনটু দ্য ভিডিও, এনজয় দ্য ব্লগ। আজকে ওয়েদারটা মারাত্মক লেভেলের। গাইস, আমি এখন ছাদে আছি। ছাদে আসার কারণ হচ্ছে গত 2-3 দিন অনেক পরিমাণের বৃষ্টি ছিল, ঝড় বাতাস ছিল। আমাদের মেহেন্দি গাছটা পড়ে গিয়েছে, এটা একটু উঠাবো এবং মেহেন্দি গাছটা অনেক বড় হয়ে গিয়েছে, সেটা একটু ছেটে দিব। তো আসেন একটু আপনাদের একটু দেখাই। এভরিওয়ান, এই যে দেখতে পাচ্ছেন 2টা গাছ পড়ে গিয়েছে। একটা হচ্ছে মেহেদি গাছ, দেখতে পাচ্ছেন কত বড়, আর এখানে একটা লেবু গাছ আছে, দেখতে পাচ্ছেন এই পোকামাকড় দিয়ে ভরা। একটু সাবধানে করতে হবে, কারণ আমি এগুলো একটু ভয় পাই। হ্যাঁ, ঠিক আছে, তো দেখতে থাকেন। অলরাইট গাইস, দেখতে পাচ্ছেন এই যে কেটে ফেললাম গাছগুলো। এই এখানে দেখতে পাচ্ছেন লেবু গাছ, লেবু গাছে পাতা কম, এটার জন্য ছেড়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন মেহেদি গাছ, মেহেদি গাছ অনেক বড় হয়ে গিয়েছিল। আসেন আপনাদের একটু মেহেদি গাছের বর্তমান অবস্থা একটু দেখাই, আসেন একটু আমার সঙ্গে। এই দেখতে পাচ্ছেন মেহেদি গাছ অনেক বড় হয়ে গিয়েছিল, এটাকে কেটে একটু ছোট করে ফেললাম। তো এই ছিল, একটু নিচে যাব, নিচে যে নাস্তা খাবো। এখন বাজে প্রায় 11:30 প্লাস। আজকে আজকে একটু বেশি ঘুমিয়ে গেছিলাম, এর কারণ হচ্ছে অনেক দিন প্রায় পরীক্ষা দিয়েছি, পরীক্ষার সময় কোনো ঘুম নেই, খাওয়া নেই। এই জন্য আজকে একটু ভালো মতো একটু ঘুমিয়ে নিলাম। আরও 6টা পরীক্ষা রয়েছে, তো একটু পরে দেখা হবে। অলরাইট গাইস, আলহামদুলিল্লাহ জুমা নামাজ ডান, দুপুরের লাঞ্চ করাও ডান আলহামদুলিল্লাহ। এখন বাজতেছে 4টা। ইনশাল্লাহ 4:30টার দিকে আমরা ঘুরতে যাব, অর্থাৎ আমরা যাব তুলসীগালি ব্রিজে। সেখানে যে একটু ঘোরাফেরা করবো, এরপরে আবদুল্লাপুরে যে একটু চা খাবো, সেটা আপনাদেরকে দেখাবো। আর যারা আমার ভালোবাসার মানুষগুলো রয়েছেন, দর্শকরা রয়েছেন, তারা অবশ্যই আমার ফেসবুক পেজে যে প্রোফাইলে যে আমাকে অ্যাড ফ্রেন্ড পাঠাবেন, সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আমার সঙ্গে থাকতে চান অথবা আমার সঙ্গে চ্যাটিং করতে চান, তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে যে অবশ্যই আমাকে অ্যাড ফ্রেন্ড পাঠাবেন। সেখানে আমার ফেসবুক প্রোফাইলে আপনার বিভিন্ন জিনিস, বিভিন্ন কথা আপনারা দেখতে পারবেন, কিছু লেখালেখি করি সেটা আপনারা দেখতে পারবেন। সো আমার নাম সহ এখানে দেওয়া আছে ডান সাইডে, দেখেন। আর যদি না পান তাহলে আমি প্রথম কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সবাই দেখেন। আর অবশ্যই যারা ভিডিওটা দেখছেন অ্যাড ফ্রেন্ড পাঠাবেন, আমি অবশ্যই সকলের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব। একটু পরে রেডি হব, রেডি হওয়ার পর যাওয়ার সময় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। অলরাইট গাইস, আমরা এখন রেডি হয়ে পড়েছি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব, আপনাদেরকে দেখাবো। আমরা আজকে যাব তুলসীখালী ব্রিজ, সেখানে যে একটু টাইম স্পেন্ড করব, সম্ভব হলে কিছু খাওয়া দাওয়া করার চেষ্টা করব। এরপরে আমরা যাব আব্দুল্লাপুর, সেই বিখ্যাত আলম টি স্টলে, সেখানে যে আমরা বিখ্যাত সেই চাটি খাবো, আপনাদেরকে দেখাবো। তো আপনাদের সঙ্গে রাস্তায় যে দেখা হচ্ছে, তো দেখছি। দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা রাস্তার এই পথ দিয়ে আমরা যাচ্ছিলাম। খুবই ভালো লাগছিল, যেহেতু আমরা রিক্সায় দিয়ে যাচ্ছিলাম, আমাদের যেতে একটু অনেক সময় লেগেছিল, রাস্তাঘাটে অনেক যানজট ছিল। ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা তুলসীখালী ব্রিজে এসে পড়েছি। আমরা ঘাটে নামবো না, আমরা ব্রিজে নামবো। ব্রিজে নেমে আমরা একটু টাইম স্পেন্ড করব, একটু সৌন্দর্য উপভোগ করব, আপনারা দেখতে পারবেন। এখানে অনেক বাইকারদের আনাগোনা হয়ে থাকে। বাইকাররা সকলেই এই ব্রিজটাকে একদম পরিচালনা হিসাবে করছে, কারণ বাইকাররা এইখানে আসে সব সময়। দেখতে পাচ্ছেন নদীটা কত সুন্দর আর কি পরিমাণে স্রোত, দেখতেই পাচ্ছেন। আর নদীটা অনেক বড়। চেষ্টা এক ইচ্ছা ছিল এখানে এসে ফিশিং করার জন্য, কিন্তু ভাগ্যবশত আসতে পারিনি কিছু ব্যর্থতার কারণে। এটার জন্য মাছের ফিশিংয়ের যে সামগ্রী সেটা নিয়ে আসিনি। দেখতে পাচ্ছেন সূর্যটা খুবই সুন্দর একটা বাইক দিচ্ছে, খুবই ভালো লাগছে। এখন আমরা একটা মুদি ভর্তা দোকানে এসে পড়েছি। এই লোকে কিছু চরিত্রের সমস্যা ছিল, আমাকে ভিডিও করতে দিচ্ছিল না, হয়তো কিছু একটা কারণ ছিল, আমাকে বারবার বারণ করছিল, জানি না কিসের জন্য।
হয়তো এখানে বসছে সে ফ্রিতে বসছে, না হয়তো এখানে খাবারে কিছু ভেজাল করে, না হলে কেন আমাকে কি করতে দিবে না। দেখতে পাচ্ছেন আমাদের জন্য 20 টাকা করে প্রতি প্লেট মুড়ি ভর্তা বানাচ্ছিল, বাদাম নিয়েছিল 20 টাকা, ডাকাতি করছিল পুরাই। 10 টাকার বাদাম 20 টাকা, কি বলবো, কিছু বলার নেই। দেখতে পাচ্ছেন লাস্টবারের মতো নদীটা দেখছিলাম, বেশ পরিমাণের স্রোত। যদি আপনি একবার এখানে পড়েন তাহলে অনেক স্রোতের সাথে আপনাকে চলে যেতে হবে। দেখতে পাচ্ছেন ঘাটে কত মানুষজন আছে। ঘাটে আজকে আমরা যাব না, আপনারা এখান থেকেই দেখেন। একটু পরে আমরা চলে যাব আবদুল্লাপুরে সেই বিখ্যাত আলম টি স্টলে। তো দেখতে থাকেন, চলেন এবার যাই। অলরাইট এভরিওয়ান, আমরা চলে এলাম আলম টি স্টলে। দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে ভিআইপি মালাই চা নিয়েছি 3টা, প্রতি কাপের দাম 100 টাকা। আর এখান থেকে আমরা একটা বাটার বন নিয়েছিলাম, টাটকা বাটার বন, এটার দাম ছিল 20 টাকা করে। আমরা মোট 3টা নিয়েছিলাম। চাটা ফার্স্ট ক্লাস, মাইন্ড ব্লোয়িং ছিল। আপনারা যদি এই চাটা ট্রাই করতে চান তাহলে অবশ্যই আবদুল্লাপুরে এসে ট্রাই করবেন, আপনাদেরকে ট্রাই করার অনুরোধ রইল। চাটা খুবই মজাদার ছিল। দেখতে পাচ্ছেন এখানে আমরা বাদামের গুঁড়াটা নিইনি, বাদামের গুঁড়ার কারণে চাটা মজা লাগে না, এটার জন্য বাদামের গুঁড়া দিতে বারণ করলাম। এই বাদামের গুঁড়া দেয়নি। হ্যাঁ, এখানে শুধু গুঁড়া দুধ, হরলিক্স আর কিছু উপকরণ আছে, এটা দিয়ে বানিয়ে দেয়। খুবই মজা, খুবই দারুণ খেতে, খুবই মজা লেগেছে। অলরাইট এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমাদের চা ইজ কামিং। দেখতে পাচ্ছেন এখানে চা নিয়েছি, এখানে আছে বাটার বন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লাগতো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। যারা এখন আমার ফেসবুকে যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাননি, তাড়াতাড়ি যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। সকলের আমন্ত্রণ, সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।